নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটি মিষ্টি রেসিপি নিয়ে। বানাবো মিষ্টি মিষ্টি ছানার বড়া। আগে তো ঝাল ঝাল ছানার বড়া খেয়েছো, আজকে ছানার বড়াটা মিষ্টি, কোনোরকম তেল ছাড়াই ছানার বড়াটা করব। শুকনো কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে ক্যারামেলটা বানিয়ে নেবো। ক্যারামেলটা বানাচ্ছি, ক্যারামেলটা বানাবার জন্য আঁচটা কমাতে হবে, বেশি আঁচে করলে পুড়ে যাওয়ার ভয়, আঁচটা কমা বাড়া করে করতে হবে। ক্যারামেলটা এখানে পুরোপুরি হয়ে গেছে, তো 1 কাপের মতো জল দিয়ে দেবো। পরে ক্যারামেলটাকে একটু নেড়ে নেবো। ক্যারামেলটাতে প্রথমে আমি 1 কাপ জল দিয়েছিলাম, তারপরে আরো 2 কাপ জল দিয়েছি আর 2 কাপ চিনি দিয়েছি। আর আমি এখানে 4টা গোটা এলাচ দিয়ে এখানে মিষ্টির রসটা হালকা আঁচে করতে দিলাম। এখানে আমি 200 গ্রামের মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটার মধ্যে 3 চামচের মতো সুজি দিয়ে দিলাম আর 2 চামচের মতো ময়দা দিয়ে ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। ছোট জায়গাতে ভালো করে চটকে চটকে মাখা হচ্ছিল না বলে আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি, ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। তো এখানে আমি মেখে রাখা ছানাটা নিয়ে নিয়েছি, একটা থালা নিয়ে নিয়েছি। তো এখানে আমি হাতে অল্প পরিমাণে ঘি নিয়ে হাতে বুলিয়ে নিলাম, আর অল্প ঘি আমি থালাটাতেও বুলিয়ে নিয়েছি। ছোট ছোট লেচি কেটে গোল করে শেপ করে নিয়ে একটু চেপটে দিয়েছি, আর একই ভাবে সব ছানাটা দিয়ে ছানাটার লেচিগুলো করে নিলাম। তারপর ফুটন্ত মিষ্টির রসে একে দিয়ে দিলাম। 5 মিনিট আমি এখানে ফুটিয়ে নিয়েছি। সাইডটা তো এখানে ভালো করে হয়ে গেছে, আর এক সাইডটার জন্য এখানে আমি পাল্টে নিচ্ছি ভালো করে। আরো 5 মিনিট ফুটিয়ে আমি এখানে ছানার বড়াগুলো নামিয়ে নিয়েছি। একটা সুন্দর এসেছে, তোমাদেরকে দেখো কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তোমরা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব সুন্দর খেতে হয়। ছানার বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই।